है AGT Live 24/7। आप सब देख रहे हैं AGT Live 24/7। ये होच्छे AGT Live 24/7। This is AGT Live 24/7। सर ये सर दुकाने सुधार मोहन दुकान लगे बढ़िया ওটা তো একটা ভাইতি ফোন গেছে বইয়া খানি এটা শুনছি কিটা ওগুলো চলে একটা কিটা ফেসবুকে একটা কমেন্ট করছে আচ্ছা এটা খাবে ওই ঘরে ওই যে মানে এই কমেন্ট করতে এটা আমরা জানি না মানে তারা বাড়িতে আইডেন্টিফাই করতে পারছে না এটা ওই না ওই আমরা তো বয়স আমরা এরকম জিনিসগুলো দেখি নাই ইদানিং কালে যা কোনো ঘটনাগুলো ঘটতেছে লজ্জা লাগে কিন্তু আমরা সেই দিকে না গিয়া মানে ফান্ডামেন্টালিস্ট ফোর্সেসের কাছে আমরা আত্মসমর্পণ করতেছি যেগুলো ধর্মেরই হোক এটা সব দেওয়া হয়েছে কয়টা মন্দির মসজিদে আর তারপরে রেজিস্ট্রেশন আর সোসাইটি এরকম দিক থেকে সেখানে ঠিক আছে তোমার ঠিক আছে কল পাইবেন আচ্ছা আয়ুব অসুবিধা না জানি এখন সাইডে দেওয়া যায় ঠিক আছে বাড়িতে ছিল যখন 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 তারা স্যার বাংশ শুরু করছে তখন আমি তালা মারিয়া এই ছোট গেটে দিয়ে বেরিয়ে এদিকে সবরে নিয়ে ওই ক্ষেতের মধ্যে গিয়ে জানলা স্থানীয় না বাইরে সামনের সামনে সমস্ত
তখন কে জানি একটা লগত একটা লগাইছিল তখন আমার ওপরে ছোট জালে তারা কৈছিল তখন টুকটুক চালায় সিলিন্ডার তখন হে জিগাইছে কৈছে তার হাকিমনে জিগাইছে বাবা মোবাইল দিদি অত চিল্লা চিল্লি কিতা দেখো হাকিমনি দেখো সান্তাল ইয়া আমরা করো বলি গেছে ওটা করিবেন আজ জানলাবাদি স্যার এইটাই আচ্ছা আচ্ছা এইটা আমরা 10-12টা এইটাই আমার করো একটু দেখি আমি কিনছিলাম 1 লাখ টাকা এমনিতে নতুন দাম কত 1 লাখ বাই বাই রে বাই বাই তার বড় ভাই তারপরে গেছে দুই ভাই দুইজন বাইকে একটা দেখে বলছি এরপরে তারে মানা দোকানে কেন থেকে তারে লইয়া থানা আসছে তো চিল্লা চিল্লি করে আমরা স্যার মেরুক বাড়িতে হঠাৎ করে তারা এমন চিল্লা চিল্লি করে বাড়িতে আর বসে এরপরে থাইও ওইগুলো ঢুকছে এরপরে আমার তার খাকুনি একজন বাচ্চা দুইটা আমিও করো চতুর্দিকে দরজা খোলা স্যার তারা আমার লাগি বেঞ্চে দেওয়া হয়েছে তখন কি পুলিশ ছিল না পুলিশ আইয়া তো তারা গেলুইয়া হ্যাঁ মসজিদে আসনি হিন্দু মুসলমান সবাই কিন্তু একটা শ্রেণীর লোক প্রেশার ক্রিয়েট করব এবং যাতে করে এখানকার মানুষ যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং যিনি মারা গেলেন তার বাড়িতে যেন একটা চাকরি দেওয়া হয়, একটা এডুকেট কম্পেনসেশন দেওয়া হয়, এটা আমরা আমাদের দাবির মধ্যে রাখব। ঘৃণা বর্ষানো ছাড়া যারা সরকার পক্ষ রয়েছেন তাদের দায়িত্ব মানুষের জীবন সম্পত্তি রক্ষা করা। এই শপথ নিয়ে তো আজকে সরকার চালাচ্ছিলেন, দেখা যাচ্ছে তাদের ইন্ধনে পুলিশের মদতে একজন জনৈক বিধায়ক এবং জেলা পরিষদের চেয়ারপারসনের প্রেজেন্সে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটল দীর্ঘদিন ধরে চলছিল। গন্ডাছড়া ব্যর্থ হয়েছে, কৈতুরবাড়ি ব্যর্থ হয়েছে, বিভিন্ন জায়গায় এখানে চক্রান্ত করার চেষ্টা হয়েছে। খানিকটা তারা সাফল্যতা অর্জন করেছেন কদমতলায় বাজারে এবং তার সন্নিকট এলাকায়। কিন্তু আমি ধন্যবাদ জানাবো এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে। কখনো আমরা তো শুনিনি এরকম ন্যাক্কারজনক ঘটনা। যাদের মাইন্ড সেট আপ হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এটা তো প্রধানমন্ত্রী এখন বলতে শুরু করেছে। মানে সমাজটাকে তারাই বিভাজিত করছে, বিভাজিত করে রাজনৈতিক লাভালাভ লুটে নিচ্ছে এবং লুটপাট চালাচ্ছে। তো বাটেঙ্গে কাটেঙ্গে লুটেঙ্গে তো তাদের থিওরি। এই প্রেক্ষিতে এখানে যে চিত্রটা আমি দেখলাম, এটা হচ্ছে রাজ্য সরকার, শাসক দল এবং পুলিশের কনাইভেন্সে এই যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সম্পূর্ণ দায়ী তারা। আশ্চর্য লাগে, বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, যতজনকে জিজ্ঞেস করলাম 5 নয়া পয়সা, মুখ্যমন্ত্রী পুজো বলে গেছিলেন যে 5,000 টাকা করে বোধহয় প্রাথমিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কম্পেনসেশন দেওয়ার কথা ঘোষণা করে গেছিলেন। কিন্তু এখন পর্যন্ত আমি শুনলাম 21 জনকে নাকি দেওয়া হয়েছে, এরকম একটা আমি শুনতে পেরেছি, কিন্তু কারা পেয়েছে আমি জানি না।
কিন্তু এতগুলো জোকা লক্ষ লক্ষ টাকা, ঘর বাড়ি এবং কিছু কিছু লোকের যে মূলত যে সংসার চালানোর যে আর্নিং সোর্স, সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। উদাসীন, নির্বিকার, তাদের কোনো ফিলিংস নেই। মানুষ এইরকম দুর্দশার মধ্যে এই সরকারের কোনো চিন্তা ভাবনা নেই তাদেরকে কিভাবে শান্তি শৃঙ্খলা সৌভ্রাতৃত্ব বজায় রেখে কিভাবে তাদেরকে আবার পুনরায় নতুনভাবে জীবনযাপন করার জন্য যেটা রাস্তা তৈরি করে দেওয়া, সেটার কোনো উদ্যোগ নেই। আমি কি বলবো এদেরকে? অযোগ্য একটা বর্বর একটা লোক বসে আছে ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স, এবং বর্বরতার চরম সীমায় এসে পৌঁছেছে এই প্রশাসনটা। আর কি ভাষায় অ্যাডজেক্টিভ কি আর বলতে পারি বলুন? তো এইভাবে তো চলতে দেওয়া যায় না। আমার অনুরোধ থাকবে এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, এক, শান্তি শৃঙ্খলা সৌভ্রাতৃত্ব আপনারা বজায় রাখবেন যেন তেন প্রকারে, আবার চেষ্টা হবে, কিন্তু কোনো অবস্থাতে ফাঁদে পা দেওয়া চলবে না। দুই, জেহাদ ঘোষণা করুন দলমত নির্বিশেষে, মানুষ হিসাবে। মানবতা, আলটিমেটলি মানবতা যেন জয়ী হতে পারে। সমস্ত ধর্ম একটাই কথাই বলে, সমস্ত গ্রন্থ একটা কথাই বলে যে মানবতাই হচ্ছে শেষ কথা, এর থেকে বড় ধর্ম হতে পারে না। ওই জায়গায় যতক্ষণ নিয়ে না যেতে পারবো এরা কিন্তু এই জিনিসগুলো চালিয়ে যাবে। কাজেই মানুষকে ঐক্যবদ্ধভাবে এদেরকে উৎখাতের ডাক আজকে আমি দিচ্ছি, ঘৃণা বর্ষাই এই সমস্ত অ্যাক্টিভিটিজের উপর, নিন্দা জানাই, এবং ইমিডিয়েটলি সাফিসিয়েন্ট কম্পেনসেশন যাতে পায়। আমরা শুধু এখানে সাংবাদিক সম্মেলন করে বলে গেলাম তা নয়, আমরা কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করে ডিএম এর সঙ্গে আমি একটা ব্যাপারে কথা বলেছি। রাজ্য প্রশাসনের প্রতি বা কেন্দ্রীয় প্রশাসনের প্রতিও নজর দেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন। আমরা এখনো বলবো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসনকে আরো বেশি উদার মনোভাব নিয়ে দাঁড়াতে হবে। দুটি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি যদি গড়ে তুলতে হয়, তাহলে উভয় সম্প্রদায়ের মানুষকে শান্তির বাতাবরণের মধ্যে বসবাস করার সুযোগ করে দিতে হবে। পরিকাঠামো উন্নয়নের জন্য মানুষের ক্ষতিগ্রস্ত মানুষকে তার উপযুক্ত যে সাহায্য সহানুভূতি সেগুলি তাদের ক্ষেত্রে তাদের প্রদান করতে হবে। যারা গুলিতে নিহত হয়েছেন আমরা তার আত্মার প্রতি সদ্গতি জানিয়ে আমরা শোক সমবেদনা জানাই পরিবারের প্রতি। সাথে সাথে যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি, এবং প্রশাসনের তরফ থেকে তাদের প্রতি যে দায়িত্ব, তাদেরকে আর্থিক সহায়তা করা, তাদেরকে নানাভাবে কর্মসংস্থানের মাধ্যমে সহায়তা করা, তার দাবিও আমরা জানাচ্ছি। এই কদমতলায় সহ সারা রাজ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস গত 31শে অক্টোবর ইন্দিরাজির শহীদান দিবস, দেশের সংহতির জন্য, অখণ্ডতার জন্য ভারতবর্ষের জাতীয় কংগ্রেস নেত্রী, বিশ্ব নেত্রী এই ভারতরত্ন ইন্দিরাজি প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই দিন থেকে আমরা সংহতির লক্ষ্যে সারা রাজ্যব্যাপী সংহতি পদযাত্রা আমরা শুরু করেছি। এই পদযাত্রার মধ্য দিয়ে রাজ্যের সর্বস্তরের সব ধর্মের বর্ণের জাতের মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাইছি যে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, সমস্ত অংশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ত্রিপুরা রাজ্য, যারা মুখে বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আর যারা কাজের মধ্যে বিভাজন বিভেদ তৈরি করে রাজ্যটাকে বিষিয়ে তুলেছেন, তাদের বিষ দাঁত ভেঙে দিতে এই সংহতি পদযাত্রাকে শক্তিশালী করা। রাজ্যের বিভিন্ন প্রান্তে এটা চলছে, 19শে নভেম্বর অবধি এটা চলবে। 19শে নভেম্বর যে সমাপন দিবস, সেই দিবসে সমস্ত জেলায় জেলায় আমাদের কর্মসূচি হবে। এই কর্মসূচিতে আমরা এই রাজ্যের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বিভিন্ন জাত বর্ণের ধর্মের মানুষের ঐক্যবদ্ধ যে চেহারা, এই চেহারায় আমরা সারা দেশের সারা রাজ্যের মানুষকে আমরা সেদিন সেখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সুদীপ বাবু আজকে এখানে ঘুরে দেখেছে। সুদীপ বাবু এক সময় এই জেলার যে পুলিশ সুপার, আমরা বারংবার ডিজিপিকে চিঠি দিয়েও বলেছি, মুখ্যমন্ত্রীর কাছেও আমরা চিঠি পাঠিয়েছিলাম যে ওনার যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ নয়। পুলিশ আরক্ষা প্রশাসনকে একমুখী উনি পরিচালনা করছেন, অবিলম্বে ওনাকে অব্যাহতি দিতে। কিন্তু সময় মতো যদি এই অব্যাহতিটা দেওয়া হতো, যখন সুদীপবাবু ক্ষিপ্ত হয়ে ডিজিপিকে বলেছেন
কি হচ্ছে এই রাজ্যের বুকে, কেন কদমতলায় এই ঘটনাগুলি পুলিশের সম্মুখে হলো, এর একটা প্রতিকারের জন্য যখন উনি সেখানে ওনার তরফ থেকে একটু প্রশাসনের উপর চাপ তৈরি করলেন, দেখা গেল সন্ধ্যার সময় একটা ডিজিপির অর্ডার মূলে ওনাকে সরানো হলো। কিন্তু এই অব্যাহতি যদি মাসখানেক আগে এই ঘটনার সাথে সাথে যদি আমরা ওনার প্রতি এই পদক্ষেপ নেওয়ার আমরা দেখতাম, তাহলে হয়তো কদমতলার ঘটনাটা এড়ানো যেত। যাই হোক, আরক্ষা প্রশাসনের ব্যর্থতা এবং এই অঞ্চলে আমরা রাজনীতিকরণ করতে চাই না, কিন্তু এখানকার নির্বাচিত কয়েকজন প্রতিনিধি বহিরাগত লোকজনকে এখানে এনে যেভাবে এই অঞ্চলে শান্তির পরিবেশটাকে বিষিয়ে তুলেছে, একটা ধর্মীয় উন্মাদনার মাধ্যমে এখানে রাজনৈতিক মুনাফা লোটার চেষ্টা করেছে, এগুলি আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আগামী দিন শান্তি প্রতিষ্ঠার জন্য জাতীয় কংগ্রেস দল যে পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপে আমরা অবিচল সম্মুখে প্রকাশ করা। কারণ বিভ্রান্তি যদি কোথাও তৈরি করার চেষ্টা হয়, এটা জনগণ মেনে নেবে না। যা ঘটনা তদন্ত সাপেক্ষে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেগুলি জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি কেন? একটা কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এখন আবার ট্রিপল ইঞ্জিনও যুক্ত হয়েছে। এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই ব্যর্থতাকে আড়াল করার জন্য, মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা বারংবার বলছি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কি বলছে, এখানে কর্মসংস্থান সম্পূর্ণভাবে এটা ধ্বংস করে দেওয়া হয়েছে। 50,000 চাকরি দেওয়ার যুবক যুবতীদের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির ধারে কাছেও এই সরকার নেই। মানুষ কর্মসংস্থান হারিয়ে বেকারত্বের জ্বালায় ভুগছে। দ্রব্যমূল্যের দাম সারা দেশে হু হু করে বাড়ছে, আমাদের রাজ্যেও বাড়ছে এবং দেখা গেছে সর্বোপরি একটা আর্থিক যে এই রাজ্যের ক্ষেত্রে দুর্নীতি, এই দুর্নীতির কারণে এই রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে যাচ্ছে। এই রাজ্যের মানুষ আজকে তাদের অর্থনৈতিক যে উন্নয়নের স্বপ্ন যেটা তাদেরকে দেখানো হয়েছিল, যে প্রতিশ্রুতি রাখা হয়েছিল, সেগুলি আজকে অধরা এবং সেটাকে ঘোরানোর জন্যই এই ধরনের ঘটনা এটা সংঘটিত হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ে আমাদের আন্দোলন চলছে, জায়গায় জায়গায় আমরা দ্রব্যমূল্য কর্মসংস্থানের দাবিতে আমাদের আন্দোলন চলছে। আগামী দিনেও এটা ধারাবাহিকভাবে থাকবে। প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে হবে। কালোবাজারি মজুতদারের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে তাদের দলের তহবিল স্ফীত করা হচ্ছে। দলীয় তহবিলে মানুষের জনমতকে দাবিয়ে রাখার জন্য লাঠিয়ালদের তাদেরকে সেখানে তারা পোষণ করছে, তার বিরুদ্ধে জনগণকে গর্জে উঠতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কংগ্রেস দল মাঠে নামছে, কংগ্রেস দলের আন্দোলন কর্মসূচি চলছে। শুধু তাই নয়, বিদ্যুতের শুল্ক বেড়েছে, পানীয় জলের অভাব, সাধারণ মানুষের গ্রামে গঞ্জে কর্মসংস্থানের অভাব। এই সরকারটা কোথায়? কিসের সুশাসন? একটা উদাসীন ব্যর্থ প্রশাসক রাজ্যের গদিতে বসে আছে। তাদেরকে আমাদের টেনে নামাতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। আসি গেলে আপনার অসুবিধা হতো না। ওদিন রাত্রে কিছু হয়েছিল, তাই রাত্রে আসার রাত্রে তাহলে ঘরে কল করতে